কোরআনের সাথে যারা থাকে তাদের মর্যাদা যেমন ছিল তেমন আছে, এর থেকে দ্বিগুণ চতুর্গুণে তাদের মর্যাদা আরো বেড়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আজকে আমরা নর্তকীদের সাথে আছি, আলেম ওলামাকে আমরা আজকে অনেকে আছি তাদেরকে কষ্টে রেখেছি। বড় বড় আলেম ওলামা যারা আজকে ছেলের প্রকষ্টের ভিতরে কাঁদতেছে, তাদের কলিজার টুকরার সন্তানগুলি বাবার জন্য আব্বা আব্বা বলে চিৎকার করতেছে। যখন আদালতে নেওয়া হয় হাত করা থাকে, পায়ে আবার বিড়ি থাকে। আর এমন নর্তকীকে দেখেছি এতগুলো বার পাওয়ার কারণে, তার বাড়িতে বড় বড় লোকদের আনাগোনার কারণে জেনাকারী হিসেবে একজন নষ্ট ভ্রষ্ট মহিলা হিসেবে চিহ্নিত হলো, তাকে নিয়ে যাওয়া হলো। আস্তে করে যখন বের করে দেওয়া হলো, তাদের হাতে আমরা দেখলাম মেহেদির দাগ। কতক্ষণ ছিল কিনা? এমনকি বিয়ের আগে চল আছে না নাই? কেউ যে জিজ্ঞেস করলো না তোমার বিয়ে হলো না আগে সোল হলো কোথেকে, আলো কোথেকে সোল কম, কেউ জিজ্ঞেস করেনি। বলেন অনেকে দোয়া করতেছে আল্লাহ সুস্থ মতো সোলটা হোক। সম্মানিত ভাইয়েরা, মন খারাপ করবেন না, আমি একটু বলতেছি হুজুরদের মর্যাদা নিয়ে। বলেন তো হুজুরদেরকে মর্যাদা দিবেন না দিবেন না? তাহলে খুশি হবে কে? আল্লাহ। সে আল্লাহর সাথে আমরা থাকবো বলি আমিন। এইবার মুসা আলাইহিস সালাম তার বাড়িতে গিয়ে আস্তে করে বসলেন। লোকটা ভেতরে ঢুকলো। এই যে তরি তরকারিগুলো ছিল, এই যে গোশত ছিল, এগুলো সে নিজের হাতে কাটতেছে। মুসা দেখতেছেন তে থেকে কি করে, ফাঁক ফকর দিয়ে দেখতেছে। এই তরকারি আর গোশত কুটে রান্না করেন, সুন্দর করে রুটি বলে সেই রুটিটা সেকে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিল। আর এই গোশত রান্না করে আস্তে করে আরেক জায়গায় রেখে দিল। আরেকটা রুমের ভিতরে ঢুকলো। একটা মহিলা মানুষ, মাথা থেকে পা পর্যন্ত বৃদ্ধার ছাপ, বয়সের ছাপ, অস্থিমজ্জা একাকার, বিছানার ভিতরে পড়ে আছে। পেটটা পিঠের সাথে, পিঠটা বিছানার সাথে লেগে গেছে, এদিক সেদিক নড়াচড়া করতে পারে না। এই মহিলাটাকে আস্তে করে পাতাল কোলা করে সেখান থেকে নিয়ে গিয়া হাম্মাম খানায়, গোসলখানায় গরম পানি দিয়ে গোসল করায়া, নতুন আরেক সেট পোশাক পরায় দিয়া, আরেকটা নতুন বিছানায় শোয়ায় দিয়া, ওই গোশত আর রুটি ছিঁড়ে ছিঁড়ে মহিলার মুখের ভেতরে উঠায় দিচ্ছে। আর মহিলার দুটো চোখের কোনা দিয়ে পানি পড়ে, আর বালিশ ভিজে যায়, বিছানা ভিজে যায়। এ অবস্থায় ওখানে মহিলাকে সুন্দর করে পরিপাটি করে রেখে যখন কসাই বেচারা অন্যদিকে চলে যায়, হযরত মুসা আলাইহিস সালাম মহিলার দৃশ্য নজর করতেছেন। মহিলা আস্তে আস্তে করে দুইটা হাত আকাশের দিকে তুলতেছে। আরে হাত ওঠে না, কম্পমান অবস্থায় দুইটা হাত আকাশের দিকে উঠায়া আমার আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ মাবুদ মাওলা মেহেরবান, আজ থেকে কয়েক বছর আগে আমার স্বামী বিদায় হয়ে গেছে পৃথিবী থেকে। আমার সন্তানদের মধ্যে একমাত্র এই কসাই বেচারা, এই সন্তান আমার দুনিয়াতে বেঁচে থাকে। এই সন্তানের উপরে আমার দেখভালের দায়িত্ব পড়ে গেছে। এত বছর চলে গেল, আমার কলিজার টুকরার সন্তান আমাকে খাবারে পানিতে কোনোদিন কষ্ট দেয় নাই। আজকের দৃশ্য দেখো রে মাবুদ, বাজার থেকে নামি দামি গোশত নিয়ে আসলো, বড় বড় কাস্টমারদের কাছে বিক্রি করলো না, বউ বিটিরে খাওয়ায় নাই, নিজের জানের মধ্যেও দেয় নাই। অথচ এই খাবারটা সর্বপ্রথম আমার মুখে উঠায় দিল, আমাকে গোসল দেওয়াইলো, আমাকে নতুন জামা পরাইলো, নতুন বিছানায় শোয়াইলো। এই কলিজার ধন সন্তানের জন্য আমি কি করব? আমার আর বয়স নাই যে সন্তানকে আমি এরকম মানের খাবার খাওয়াবো। তবে একটা কথা জানি, আল ওয়ালিদানে মুস্তাজাবাদ দাওয়াত। এই পৃথিবীতে যারা পিতামাতা হয়, সন্তানদের জন্য দোয়া করতে দেরি হয়, তোমার কাছে কবুল হতে দেরি হয় না। ও আল্লাহ, আমি সন্তানের আচরণে খুশিতে যারে বাগবাগ হয়ে গিয়েছি, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমি আমার এই কসাই বেচারা সন্তানের জন্য একটা দোয়া করতে চাই। সেটা হলো, আমি শুনেছি এ জামানার পয়গম্বর তাওরাতুল নবী হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম নাকি সবচাইতে ভালো মানুষ। আল্লাহ গো, আমার সন্তান কসাইগিরি করে, হয়তোবা তার আমল আখলাক ত্রুটি থাকতে পারে, ভালো একটা আমল করতে পারে নাই, কিন্তু আমার সাথে এত সুন্দর ব্যবহার করার কারণে আমি তোমার কাছে দোয়া করি, আমার কলিজার টুকরো সন্তান তো একদিন মারা যাবে, মারা যাওয়ার পরে এ জামানার সবচাইতে ভালো মানুষ মুসা আলাইহিস সালামের যেইখানে কবর হবে, আমার সন্তানের কবরটা তুমি সেই জায়গায় দিয়ে দিও।
এই কথা বলাও সারা। হযরত মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গিয়ে কান্দাও সারা। আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি নবী হিসেবে নবীর কবরের পাশে কবর পাইলে ভালো হতো, ওলির কবরের পাশে কবর পাইলে ভালো হতো, একজন ইমানদারের কবরের পাশে কবর পাইলে ভালো হতো, একজন আরে আমার মানের মানুষের পাশে কবর পাইলে ভালো হতো, আমি পাই নাই। এই জাতীয় একজন কসাইয়ের কবরের পাশে কবর হয়েছে জন্য আমি কখনো বেজার নই, আমি কখনো নাখোশ নই। আমার কলিজা ঠান্ডা, আমার অবজেকশন আমি প্রত্যাহার করে নিলাম। লিল্লাহি তাকবীর। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি পৃথিবীর মানুষদেরকে নির্দেশ দিয়েছি পিতামাতার সাথে বেয়াদবি করবে না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, পিতামাতা তুমি যা খাও তার থেকে ভালো খাওয়াবা, তুমি যেরকম মানের পোশাক পরো তার থেকে ভালো মানের পোশাক দিবা। শুধু তাই নয়, তুমি যেরকম মানের বিছানায় শয়ন করো এর থেকে ভালো মানের বিছানা তাদেরকে দিবা। কারণ আমি ইহসান করতে বলেছি, ইহসান মানে তোমার যা আছে তার থেকে আরো ভালো দিতে হবে। ঘোষণাকার ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এ পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এ পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরও প্রতি সদা এহসান তরে, এহসান তরে। মা বাবার খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে রব হয় যে অসন্তোষ। খোদারি রহম তারা এ ধরার বরকত, খোদারি রহম তারা এ ধরার বরকত। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। একটু জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন আমিন। পিতামাতার জন্য একটা দোয়া কোরআনে আছে, সেই দোয়া কি আপনারা জানেন? সবাই পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন আমিন। ভাইরা কষ্ট হচ্ছে? আমার 2 নম্বর পয়েন্টের আলোচনা শেষ, সেটা হলো এই যে আমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করব। রাজি আছেন? রাজি আছেন? পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে আপনার সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করবে? বাস্তব ঘটনা বলি, আমার বগুড়াতে এক সন্তান তার বাপ মাকে দেখতে পারে না, স্ত্রীর পরামর্শ অনুযায়ী স্ত্রী তার কান কথা শোনায়, আর মায়ের উপরে বায়ের বাপের উপরে খেপে। এরকম বদমাইশ মার্কার সন্তান আছে না? অধিকাংশ সন্তানরা স্ত্রীদের প্ররোচনার কারণে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে। ঠিক বললেন না? যে ঠিক না? ঠিক বলেন। প্রিয় উপস্থিতি, খুবই খেয়াল করেন। বাজার থেকে আসছে, স্ত্রী বলছে হয় আমাকে বাড়িতে রাখো, না হয় তোমার মাকে রাখো। তোমার মাও থাকলে থাকা, ওরা বলতে নাই, কিন্তু আমি থাকবো না। আর ওই নবাবজাদি কি কখনো বাড়ির থেকে বের করা যায়? বলছে শোনো, তুমি থাকবা, কিন্তু ওই বুড়িক থবো না। মাকে কি বললো?
বুড়ি বলল, ওর পেশাল আর ভালো লাগে না। কি পেশাল পারে? যে আমি এবং আমার স্বামী দুইজনে মিলে আমরা তোমাদের বাপ মা অনেক কষ্ট করে এই সংসারটা গড়েছি, এতগুলো টাকা কামাই করছি। বাবা আব্দুল্লাহ রে, সেই টাকাগুলো তুই এভাবে শেষ করে দিচ্ছ? আমার চোখের সামনে আমাদের কামাই করার টাকা পয়সা শেষ হবে, এটা আমরা দেখতে পারি না বাপ। এই কথাটা বারবার বলে, এটাই তার সহ্য হয় না। এরকম ডাকাত মার্কা সন্তান আছে না নাই? ছেলেটাকে বলল, বাবা ধরো তো। কি ধরবো আব্বা? বলছে এই ভারোটা ধরো। ভারো ভারো বোঝেন না আপনারা? ভার ভার কি করেন ওটা কাপড়ে? এই বগুড়ার নওগাঁর এবারে ভারো ভারো কই বগুড়া, আমরা কই ভারো। এই ভারোর ওপরে টুকরি ভারো, এর ওপরে মাকে উঠাইছে। উঠে বলছে চল তোর দাদি গাছকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসবো। কষ্ট করে নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে মাকে ফেলে দিয়েছে। মা কাঁদতেছে আর বলতেছে, বাবা আর জীবনে তোর বিরুদ্ধে কথা কম না বাবা, তুই শেষ করে দিলে সংসার, আমার কিছু আসা যায় না, অন্তত বাড়িতে থাকার সুযোগটা দে রে বাপ। কিছুই শুনলো না। এই দাদির আহাজারিটা কলিজার টুকরো সন্তানের কানের মধ্যে ঢুকছে। যখন আসতেছে আর বলতেছে, আব্বা এই ভাড়াটা একটু ভালো করে থুয়েন তো। আব্বা বলতেছে, বাবা ভাড়া থুয়ে কি হবি রে? আব্বা আমি আজকে শিখলাম, যখন আপনি যখন বুড়ো হবেন, আমার মা যখন বুড়ি হবে, আমার দাদিকে যেভাবে জঙ্গলের মধ্যে আমরা রেখে আসলাম, আপনাকে আমরা আমার সন্তানকে নিয়ে আপনাকে ভারত করে নিয়ে যা নদীর মধ্যে ফেলে দিয়ে আসবো। শিক্ষা উচিত হয়নি? কথা বলেন। আমি ওপেন সিক্রেট কোরআন শরীফ সামনে নিয়ে বলতে চাই, আপনার পিতামাতার সাথে যদি আপনি চোখ রাঙায় কথা বলেন, আপনার সন্তান কথা না বলে আগে পিটানো শুরু করবে আপনাকে। পিতামাতাকে যদি গালি দেন, আপনার সন্তানরা আপনাকে জমিন থেকে বিদায় করে দেওয়ার স্বপ্ন দেখবে। সুতরাং বাবা মার সাথে চোখ রাঙায় কথা বলবেন না, ধমক দেবেন না। অকুল্লাহুমা কাওলান কারীমা, যদি কথা বলতে হয় সম্মানজনক কথা বলবা, ঘোষণাকার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো, বলি আল্লাহুম্মা আমিন। বাংলাদেশে একটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে না? সেই মন্ত্রণালয়ের দায়িত্ব কর্তব্য হলো এই বুড়া বুড়িদের অধিকার সংরক্ষণ করা, প্রতিবন্ধীদের অধিকার সংরক্ষণ করা, এই সমাজের যারা দুস্থ মানুষ তাদের অধিকার সংরক্ষণ করা। আমরা দেখতে পাই পিতামাতার কাছে গিয়ে মদের টাকা চাইছে, দেয় নাই, ডেগার চালায় দিয়ে বাপ মাকে হত্যা করেছে, অথচ সেই সন্তান এখনো বুক ফুলে বেড়ায় যেহেতু তার দলের কর্মী। আমরা বলবো দলের কর্মী দেখে নয়, তোমার আপন সন্তান হলো পিতামাতার সাথে যদি খারাপ ব্যবহার করে, ওরে অবশ্যই ব্রাশ ফায়ার করে জমিন থেকে উড়ায় দেওয়া দরকার। ঠিক না? ঠিক। এটা হলো আমার আল্লাহর বিচার। কোরআন কারীমে জাস্টিসটা আল্লাহ দিয়েছেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রথম নম্বর যে পয়েন্ট ছিল, আল্লাহর কথা যদি আমরা রুবুবিয়তের ঘোষণা দেই, আমাদের উপরে মার আসবে কিনা, ঝড় আসবে কিনা? কারণ আমরা বলবো আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রিজিক দাতা, আর 3 নম্বর আল্লাহ হলেন আইন দাতা। আল্লাহ কি দাতা? জোরে বলেন। আপনারা বলবেন হুজুর আল্লাহ যে আইনদাতা তার কথা কোথায় আছে? আল্লাহ নিজে কোরআনে কারীমে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আপনারা জবাব দেবেন, একজন চোর ধরা পড়লে তার কি শাস্তি হবে? এটা কি কোরআনে আছে না নাই? এটা কার আইন? একজন মানুষ আরেকজন মানুষকে যদি জীবন সংহার করে দেয়, হত্যা করে, তার কি বিচার হবে? সেটা কি কোরআনে আছে না নাই? জোরে বলেন। একজন মানুষ যদি আরেকজন মানুষের সাথে, একজন ছেলে যদি আরেকটা মেয়ের সাথে জিনা করে, তার কি শাস্তি হবে? কোরআনে আছে না নাই? অপবাদ যদি দেয়, অপবাদের শাস্তি কি হবে? সেইটাও কোরআনে আছে না নাই? মুসলমান, এতগুলো শাস্তি কোরআনে কারীমে আল্লাহ পাক দিয়েছেন আইন আকারে, বিধান আকারে। সুতরাং আমরা বলতে চাই
আমার আল্লাহ শুধু সৃষ্টিকর্তা নয়, তিনি শুধু রিজিক দাতা নয়, মহান আল্লাহ হলেন আইনদাতা, বিধানদাতা। আল্লাহ নিজে বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, যিনি সৃষ্টি করেছেন আইনও তারই চলবে। মারহাবা কোন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার ফয়সালা যদি কেউ করো আল্লাহরটাই করতে হবে। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন আমার বিচার ফয়সালা ছাড়া অন্য কারো বিচার ফয়সালা ইমানদার মেনে নিতে, যখন মেনে নিতে। কোরআনে কারীমে সূরাতুল মায়েদায় এক জায়গা নয়, দুই জায়গায় নয়, এখানে আপনার 45 নম্বর থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত 3 জায়গায় আল্লাহ বলেন আমার তেলাওয়াত শুনবেন, জোরে একটু আল্লাহু আকবার দেওয়া যাবে কিনা? আল্লাহ পাক বলেন وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। আল্লাহ পাক বলেন যারা আমাকে বিচার ফয়সালাকারী মানবে না, আমার তো আইন ও কানুন দিয়ে যারা বিচার ফয়সালা করবে না, তারাই হবে কাফের, তারাই হবে জালেম, তারাই হবে ফাসিক। সুতরাং বলেন আমার আল্লাহ যে সৃষ্টিকর্তা তাতে কি কোনো সন্দেহ আছে? আমার আল্লাহ আইনদাতা, বিধানদাতা, যেহেতু তিনি সৃষ্টি করেছেন আইনও তারই চলবে। এটাই তো বাস্তবের কথা, এটাই যুক্তির কথা। আপনারা বলবেন হুজুর প্রমাণ? আগে বাটনওয়ালা ফোন ছিল না, এখন আছে। দেখবেন ওখানে উপরের দিকে একটা সবুজ একটা লাল বাটন আছে। যিনি মোবাইল আবিষ্কারক তিনি বলেছেন কল যদি আসে তুমি সবুজটাতে চিপে ধরবা তাহলে কল হবে, তাই বলেনি? মানে আপনি বললেন যে তুমি মোবাইল আবিষ্কার করছো, 5,000 টাকা চাইছিলে দিছি, এখন তোমার আর কর্তৃত্ব নাই, তুমি যা বলছো আমি তার উল্টো চলবো। সেটা কেমন? বলে কল যখন আসবে আমি তখন লাল দাঁতে চিপে দিয়ে আস্তে করে কল ধরবো। রানীনগরে হবে তো নাকি? আমার বগুড়াতে হয় না, বেলবাড়িতে হবে ছোট ভাই? হবে না, হবে না। একটা মোবাইল আবিষ্কারক তার তো ফর্মুলা না মানলে মোবাইল থেকে কোনো প্রোগ্রাম আসে না, আউটপুট হয় না, কল পাওয়া যায় না। যিনি আমাকে আপনাকে গোটা বিশ্বকে সৃষ্টি করলেন, কুল কায়নাতের যিনি স্রষ্টা, তার আইন না মানলে গোটা পৃথিবীতে লণ্ডভণ্ড হবে, তাতে কোনো সন্দেহ। আজকে বাংলাদেশে শান্তি আছে? ঘরে নাই, রাস্তায় নাই, মাঠে নাই, ঘাটে নাই, অফিসে নাই, আদালতে নাই, সংসদ ভবনে নাই, গণভবনে নাই, বঙ্গভবনে নাই, হাটে বাজারে নাই, সব জায়গায় শান্তি বিরাজ করতেছে। খালি এক জায়গায় শান্তি আছে, সেটা হলো হাটে বাজারে। দ্রব্যমূল্যের দাম যে কম, কম না? তেলের দামটা কম, আর সব ঠিক আছে। কি আছে না নাই কম? মন খারাপ করবেন না। এই যে অবস্থাটা, মহান আল্লাহ তার বান্দাকে সৃষ্টি করেছেন, কার কি রিজিক লাগবে সেটা উনি জানেন না? কথা বলেন না কেন? উনি কিন্তু সেই অনুযায়ী রিজিক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে এই কৃত্রিম সংকটটা সৃষ্টি হলো কেন? হোয়াট ইজ দ্য কজ? কিছু দুই পাওয়া জন্তু আছে, এরা মানব বিধ্বংসী আচরণ করে, সিন্ডিকেট করে অন্যের অধিকার হরণের জন্য চেষ্টা করেছে, ঠিক কিনা? সরকার আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছে বাজার মূল্যকে নিয়ন্ত্রণ করার জন্য। আমরা বলবো দেখেন তো আপনাদের পিছনে, ডানে বামে, সামনে এমন কেউ আছে কিনা যারা আপনাদের ছায়াতে বিস্তার লাভ করেছে? তারাই হয়তো সিন্ডিকেট করে আপামর জনসাধারণের নাবিশ্বাস ছুটে দিয়েছে, যেরকম ঠিক কিনা? তাদের হাতটা চেপে ধরতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাহলে ইনশাল্লাহ বাজার মূল্য আবার ফিরে আসবে। ঠিক না বেঠিক? চান কিনা? চান কিনা? দুহাত তুলে দেখান, দুহাত তুলে দেখান। আল্লাহ পাক কবুল করুন। জোরে বলে আমিন, আর জোরে বলে আমিন। একজন কবি আফসোস করে বলছে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পানির কলে পানি নাহি,
তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই, উন্নতির জোয়ার ভয়। সে উন্নতির জোয়ারেতে, সে উন্নতির দোয়ারেতে আমরা গেলাম গোল্লাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি সারাও পায়। ল্যাংড়া বাবু, পিচ্চি হান্নান, জিরা সুমন আছে না নাই? মুরগি মিলন কোন দিক থেকে ধরা খায়, কোন দিক থেকে বের হয়, পুলিশেরা খালি হা করে থাকে। কতক্ষণ আছে না নাই? এরকম অবশ্য আমাদের দেশে নাই, অন্য জায়গায় আছে। সেজন্য বলছে আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি সারাও পায়। বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আবার কবি বলতেছে তাই বলে কি কিছুই নাই, আছে অনেক কিছু। কি আছে? আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে। বাজারটা গরম আছে, যাবেন না তেলের কাছে। বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে। যা বাজারটা গরম আছে, যাবেন না তেলের কাছে। পেঁয়াজের ঝাঁজ আছে, মরিচের ঝাল বেড়েছে। বাজারের আগুনেতে হবি পুড়ে হবি সাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আমি যদি বলি দেখেন তো আপনারা সেটার সাথে একমত হতে পারেন কিনা। কেবল মাত্র, শুধু মাত্র, একমাত্র, ওয়ানলি ফর শান্তি যদি দিতে পারে তার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলুন ঠিক কিনা। সব তন্ত্র মন্ত্র দেখা শেষ, এবার আল কোরআনের সোনার দেশ। যারা যারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আল্লাহ রাসূল যেখানে, কোরআন সুন্নাহ যেখানে। নারায়ে তাকবীর। এখন আপনি সিদ্ধান্ত নিলেন আমি আল্লাহকে আইনদাতা মানিব। এ কথা বলাও সারা, আপনার উপরে আঘাত আসা সারা। ঠিক কিনা? খেয়াল করেন, একজন মেয়ে রসুলের জামানায়, নাম ছিল তার সুমাইয়া। কি নাম? জোরে বলেন। সুমাইয়া। আবু জেহেলের সাগরা, তার সাথে ওঠা বসা করে আবু জেহেলের দলের কর্মী। বনি মাখজুম গোত্রের এক লোকের বাড়িতে গিয়া দাসীর কাজ করে। স্বামী ইয়াসার উনিও কাজ করে, সন্তান ছোটটা আম্মার, সেও ওখানে তাদের সাথে সাথে থাকে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে কথাগুলো বলতেছিলাম এই দাওয়াতটা তিনি মক্কি জিন্দেগিতে দিচ্ছিলেন। বাইদি বাই কথাটা এই সুমাইয়ার পরিবারের লোকদের কানে চলে গেছে, তার স্বামী ইয়াসারের কানে গেছে, স্ত্রী তিনি সুমাইয়া মা তার কানে চলে গেছে। সুবহানাল্লাহ। যাদের কিসমত ভালো তাদের কানে কি গান বাজনা যায়? তাদের কানে ওয়াজের আওয়াজ যায়। সুবহানাল্লাহ। এই মহিলাটা শুনতে পেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন দাওয়াত এনেছে। এক পা দুপা করে বিশ্বনবীর দরবারে গেলেন। তার চেহারা দেখেই তাদের ভেতরটা পরিবর্তন হয়ে গেছে। কথা শুনে তাদের মগজ ধলাই হয়ে গেছে। কোরআনের তেলাওয়াত শুনে তারা সম্পূর্ণ প্রস্তুত হয়ে ইসলাম গ্রহণ করেছে। আর জোরে বলেন। এখন বনু মখসুম গোত্রে এসে তারা ওই দাসীর কাজই করতেছে। কিন্তু বাইদি ভাই আবু জেহেলের কর্মী গিয়া তার নেতাকে বলছে যে আমাদের বাড়িতে যে মেয়েটা থাকে তার স্বামী সন্তান তিনজনে মিলা যেই মোহাম্মদের বিরুদ্ধে আমরা আইন পাশ করছি তারে ঠেকানোর চেষ্টা করতেছি, সেই মোহাম্মদের সাগরাত হয়ে গেছে, সেই মোহাম্মদের কর্মীতে পরিণত হয়ে গেছে, মোহাম্মদের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়ির যে বলেন, আরো জোরে বলেন। এই কথা বলাও সারা। আবু জেহেল ত্রিং ব্রিং করে লাফায় ওঠাও সারা। আবু জাহাল বলতেছে আমি এটা মানব না, আমি এটাকে অবশ্যই মানব না, প্রতিবিধান করব। কর্মীর সাথে শাহ করে বাড়িতে এসে বলল
ইয়া আইয়াতুহাল আমাত আতিঈনি ওয়াকফুরি বিমুহাম্মদ, আমাকে মেনে নাও আর মুহাম্মদকে ছেড়ে দাও। ছেড়ে দেবে? এই কথা বলাও সারা আল্লাহর উপর ঈমান আনয়নকারিনী দুর্বলা মহিলা, তার কিসমত, তার সুন্দর আলামত বর্ণনা করে, দেহ অভাবের চিহ্ন বর্ণনা করে বলা হয়েছে দাঈফাতান ফিল জিসমে কওয়িয়াতান ফির রূহি ওয়াল ঈমান। শরীরটা পাতলা খিনখিনা ছিল, দুর্বলা মহিলা, টোকা দিলেও পড়ে যাবে এরকম অবস্থা, কিন্তু ঈমানটা ছিল পাহাড়ের চাইতে অনর এবং অবিচল। একটু জোরে করে আল্লাহু আকবার। ভাইরা কষ্ট হচ্ছে? আমি কি ছেড়ে দিব? আর একটু চালাবো? কারা কারা চালানোর পক্ষ একটু হাত তুলে আমার আল্লাহকে দেখান। একটু জোরে তাকবীর ধরেন, আরো জোরে। জোরে হলো না? সবাই বলেন আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আজকের মাহফিল এখন বন্ধ হোক, বন্ধ হোক। তাহলে আজকের মাহফিল চলতে থাক, বলেন আমিন। হাত নামান। আমার সুমাইয়াকে যখনই প্রস্তাব দিয়েছে তুমি আমাকে মেনে নাও, মুহাম্মদকে ছেড়ে দাও, আমার মা সুমাইয়া তখন বলেছে লা আতিউকা ওয়ালা আকফুরু বিমুহাম্মদ, আমি তোমাকে মানব না, আমার নবীকে আমি ছাড়ব না। আপনার এলাকায় একটা মেম্বার যদি কোনো সিদ্ধান্ত দেয়, ওই এলাকার একজন ভ্যানওয়ালা যদি তার কথা অস্বীকার করে, ওরে সর মারবে না? আমি মেম্বার একটা কথা বললাম, তুই ভ্যানওয়ালারে, অটো ভ্যান চালাস, তুই আমার কথা শুনিস না, মারবে কিনা? সেখানে আবু জাহেল মক্কার নেতৃত্ব ছিল, পুরাটা দায়িত্ব তার উপরে, যতগুলো নেতা আছে তাদের ভিতরে সে ইনচিপ। জোরে কর নাউজুবিল্লাহ। সে আবু জেহেলের চোখের সামনে, মুখের সামনে এই দুর্বলা মহিলা বলতেছে আমি তোমাকে মানব না, মুহাম্মদকে ছাড়ব না। সুবহানাল্লাহ, জোরে কর। এই সাহস তার ভিতরে কে দিয়েছেন? আল্লাহ যে বলছেন যারা আমাকে রব মানার পরে দৃঢ় থাকবে, আমি আল্লাহ তাদের ভয় চিন্তা দূর করে দেব। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আবু জেহেল বলল শোনো, যদি তুমি আমাকে মেনে নাও আর মুহাম্মদকে ছেড়ে দাও, আমি তোমাকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে দিব, আমি তোমার জন্য উচ্চ আসন দিব, প্রয়োজনে তোমাকে আমি অনেক বড় লিডার বানাবো, নেত্রী বানাবো, অনেকগুলো তোমার স্বপ্ন পূরণ করব, টাকা পয়সা দিব। এগুলো একটাও আমার মা সুমাইয়ার দিলটাকে নরম করতে পারলো না। আমার মা সুমাইয়া যাকে রব মেনেছেন তিনি কে? দ্বিতীয়বার হলো না, তৃতীয়বার আবার প্রস্তাব দেওয়া হলো। আমার মা সুমাইয়া বললেন আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আমি আমার আল্লাহর নামে শপথ দিয়ে বলছি লা আতিউকা ওয়ালা আকফুরু বিমুহাম্মদ, আমি তোমাকে মানব না, আমার নবীকে আমি ছাড়ব না। নার টান আসতে দিছে না জোরে দিছে? তার মানে মানার কোনো সম্ভাবনা নাই। আল্লাহু আকবার কোন পসিবিলিটি নাই। এই অবস্থা যখন হলো, আবু জেহেল তখন বলছে শোনো, আকতুলকে কামা তুকতালুল হাইয়াত ওয়াল হাশারাত, আমি তোমাকে হত্যা করব এবং পায়ের নিচে পিষে মারব, যেমন কীট পতঙ্গকে পিষে পিষে মারা হয়, আমি তোমাকে ওইভাবে হত্যা করব। চিৎকার দেব নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আপনারা জবাব দেন, এই মুহূর্তে কি সুমাইয়া ভয় পাইছেন? কথা কন। সুমাইয়া বলতেছেন আমি কোনো ভয় পাই না তোমার অস্ত্রকে, তোমার আঘাতকে, কারণ আমি আমার আল্লাহকে যখন মেনে নিয়েছি, উনি আমার জন্য যথেষ্ট। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল কোরআনের পথ
এই পথে আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সুমাইয়ার মুখে এই গান শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কার জন্য গান গাচ্ছে? আল্লাহর জন্য গান চলতেছে। আর তিনি অন্তরের দিক থেকে অত্যন্ত দৃঢ় হয়ে গেছেন। আবু জেহেলের আঘাত তখন শুরু হয়ে গেছে। জল্লাদদেরকে ডাকা হলো, হাজার হাজার মানুষ ঢোল শহরত করে দেওয়া হয়েছে, হাজির হয়ে গেছে। সুমাইয়াকে আর তার পরিবারের সদস্য, তার স্বামীকে আর সন্তানকে গ্রেপ্তার করে নিয়ে এসে 3টা খুঁটির সাথে বেঁধে ফেলা হয়েছে। হাজার হাজার মানুষ চতুর্দিকে দাঁড়ানো। একবারে যে আবু জেহেল গিয়ে বলতেছে, সুমাইয়া আবারও প্রস্তাব দিলাম, তুমি আমাকে মেনে নাও, মুহাম্মদকে ছেড়ে দাও। উনি 3বার অস্বীকার করলেন। জল্লাদদেরকে বলা হলো তাড়াতাড়ি করে তার শরীর থেকে হেজাবটা, বোরখাটা হাজারো মানুষের সামনে টেনে খুলে ফেলে দাও, দেখি মুহাম্মাদের ওই রব আর মুহাম্মদ আমাকে ঠেকাতে পারে নাকি। একটু চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। একজন মুসলিম মহিলা জান দেবে, কিন্তু বোরকাতে কাউকে হাত দিতে দেবে না। ঠিক কিনা কোন? আমার শরীর থেকে এতগুলো মানুষের সামনে যখন বোরকাটা টেনে হেসে খুলে ফেলা হয়েছে, আমার মা তখন কান্না শুরু করেছেন। কার কাছে? 2 চোখের পানি ছেড়ে দিয়া বুক বাসায় দেয়। ওদিকে স্বামী কান্দে, ওদিকে সন্তান কান্দে। আমাদের চোখের সামনে আমাদের মহিলার উপরে এত নির্যাতন চলতেছে, আমরা কেমনে মেনে নেই? বলেন তো এই দৃশ্যটা আমার আল্লাহ দেখেন কিনা? একটু জোরে কম, দেখেন কিনা? এই যে আলেম ওলামা বিপদে মুসিবতে থাকে, অনেকে কয় হুজুর আলেমদের পক্ষে আল্লাহ নাই, যদি থাকে তাহলে আল্লাহ কেন এতদিন অ্যাকশন নেয় না? এরকম প্রশ্ন আছে না নাই? অনেকে এরকম কলার নাড়ায়ার কয় অবশ্যই আলেমরা এরাই খারাপ, যার কারণে তাদের বিরুদ্ধে এত কিছু অ্যাকশন নেওয়া সত্ত্বেও কেন ওখান থেকে অ্যাকশন আসে না? তুমি তো জানো না আমার আল্লাহ কোন নীতিতে বিশ্বাসী। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। উনি ধরেন 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 না, আবার ধরলে ছাড়েন না। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, বর্ষি দিয়ে কোনোদিন মাছ মারছেন? বর্ষির সুতার সাথে এত বড় একটা কি থাকে? আপনারা কি করেন এটার নাম? আমরা বগুড়া কই পাতারি। জোরে গন। আর এই যে কালা দিলেন, এর সাথে একটা টোপ দেন না? দেন না? যদি অভিজ্ঞ বর্ষিওয়ালা হয়, ওই আদার কিংবা টোপের ভিতরে সে যখন মাছটা একটু ঠোকর মারে, সঙ্গে সঙ্গে পাতারিটা একটু নড়াচড়া করে, করে কিনা? বর্ষিয়ালা কি তখনই খুঁটো মারে? বর্ষিয়ালা চিন্তা করে ওই নিজেও টোপ দিচ্ছে, আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করতেছে। এক পর্যায়ে আর একবার ঠুকুর মারলো না, টান দেয় না। এইবার দেখা যায় এমন ভাবে টান মারছে পাতারিটা পানির ভেতরে চলে গেছে। 1 মিনিট যায় উপরে ওঠে না, 2 মিনিট যায় আসে উপরে ওঠে না, 3 মিনিট 4 মিনিট 5 মিনিট যখন গেছে, বর্ষিওয়ালা বুঝতে পারলো জম্মের মতো টোপটা গিলিছে, আর কালাটাও সুন্দর মতো তার মুখের মধ্যে ঢুকে গেছে। এখন যদি টান মারি ওর 14 গোষ্ঠী পালাতে পারিবে। আল্লাহ কোরআনে সূরা বাকারায় ওয়াজ করেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। যারা অপরাধ করো, যারা মাতবাড়ি করো, জুলুম করো, আমি রশিটা ঢিল দিয়েছি, আরো একটু অপরাধের পাল্লা ভারী হোক, আরো একটু কালাটা ভেতরে যাক, আদারটা টোপটা ঠিক মতো গিলে ফেলো, এমন জোরে টান মারবো আর কেউ পালাতে পারবা। জোরে কোন ঠিক না বেঠিক? এই নীতিটা কার? এই নীতিটা কার? যেমন ধরেছিলেন ওই আবু জেহেলকে, উতবা সাইব ওয়ালিদ বিন মুগিরাকে, ওই ফেরাউনকে, নমরুদকে, হামান সাদ্দাতকে কে ধরেছিলেন? আওয়াজ দেন, সে আল্লাহ এখনো আছে না নাই? আছে, কিন্তু না বুড়ো হচ্ছে না। ওগুলো আল্লাহ আর পারে না। কি ভাই, ওগুলো আর আল্লাহ পারে না? এখনো পারে। এই রাত্রি তার ঘুম নাই, তন্দ্রা নাই, কোনো প্রকারের ক্লান্তি নাই। আমাদের আছে, আমরা আল্লাহ যেমন ছিলেন তেমন আছেন,
তেমন থাকবেন। মারহাবা চলে কর ভাইরা আমার, কোনো সমস্যা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্বলা মহিলার ভিতরে এত সাহস দিয়েছেন, যখন তার শরীর থেকে বোরকাটা টেনে খুলে ফেলে দেওয়া হয়েছে, উনি তখন আমার আল্লাহর নামের জিকির করেন আর কোরআনের তেলাওয়াত করেন, দু চোখের পানি দিয়ে বুক ভাসায় দেন। মারহাবা কোন। একবার যে আবু জাহেল বললে এবার অন্তত মেনে নাও, কয় না মানবো না। জল্লাদদেরকে বলল ওর পরনে সালোয়ার কামিজ আছে, সালোয়ারটা খুলে ফেলো, কামিজটা খুলে ফেলো। দুর্বলা মহিলা, ওদিকে স্বামী বান্দা, ওদিকে সন্তান বান্দা, তার শরীর থেকে কামিজটা খুলে ফেলা হয়েছে। এতগুলো মানুষের সামনে আমার বেআবরু হয়ে গেছেন স্বামী আর সন্তান। এইভাবে চোখের মধ্যে হাত দিয়া ফুপিয়ে ফুপিয়ে কাকে ডাকতে থাকে। আল্লাহ বলেন, সুমাইয়া কেঁদো না, কেঁদো না, ওদের অপরাধের পরিমাণটা একটু ভারী হোক আর আমি তোমার মর্যাদা আরো বেশি করে দেই। ভাইরা আমার, শরীর থেকে সালোয়ার কিংবা কি বলে কামিজ কিংবা এই যে শাড়িটা খুলে ফেলা হয়েছে, একটা ব্লাউজ ছাড়া, ছোট্ট একটা কাপড় ছাড়া তার শরীরে কিছুই নাই। আবু জাহেল বলল ওরে সহ্য করব না, লাস্ট অ্যান্ড ফাইনালি আর একবার প্রস্তাব দেব, এইবার যদি মেনে নাও আবার শরীরের সব পোশাক পরে দেব, তোমার সম্মান দেব, মুআজ্জাজ মুকাররম বানাবো। এই কথা বলাও সারা আমার মা নেতিবাচক মনোভাব ব্যক্ত করে বলেন, না না, তোমাকে মানা যাবে না, আমার আল্লাহ আর রসুলকে ছাড়া যাবে না। আবু জাহেল জল্লাদদেরকে বলল, এখান থেকে কাপড়টা টেনে খুলে ফেলো আর পরনে যে পোশাকটা আছে সালোয়ার পাজামা এটাও খুলে ফেলে দাও। হাজারো জনতার সামনে এই নির্যাতন যখন চলতে থাকে, আমার সোনার নবী তখন ওই দিক দিয়ে যাইতে শুরু করেন। এই দৃশ্য দেখে নবীজি যারে যার হয়ে কাঁদতে থাকেন আর বলতে থাকেন, সবরান আলা ইয়াসির ফাইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ। ইয়াসির পরিবার রে, আমার দলে জয়েন করার কারণে, ইসলামের পক্ষে থাকার কারণে তোমাদের এই রকম নির্যাতন চলতেছে। আমি রহমতের নবী, করুণার ছবি, এই দৃশ্য কেমনে মেনে নিতে পারি? আমার হাতে ক্ষমতা নাই, পাওয়ার নাই। যদি থাকতো একটা থাপ্পড় দিয়া আবু জাহেলকে সাইজ করে ফেলতাম, তোমাকে মুক্ত করে ফেলতাম, কিন্তু আমার হাতে পাওয়ার নাই। তবে আমি আমার আল্লাহর কাছে দোয়া করে দিচ্ছি, অচিরেই তোমরা একটু ধৈর্য ধরো, তোমাদের জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করবে। ও মুসলমান জবাব দেন, মুসলমানদের হাতে ক্ষমতা থাকার দরকার আছে না নাই? মুনাফিকদের হাতে, ওই লুচ্চা গুন্ডাদের হাতে যতদিন ওই সব পাওয়ার গুলো থাকবে, মুসলমান এতটুকুন কোনো উপকার পাবে না, ঠিক কিনা? এই জন্য আমার নবীজি দোয়া করেছেন হিজরতের সময়, ওয়াজআলনি বিল্লাদুনকা সুলতানান নাসীরা। কোরআনে কারীম সূরা বনী ইসরাঈল ৮০ নম্বর আয়াত, আল্লাহ পাক সেই দোয়াটা কোট করে দিয়েছেন। আমার নবী দোয়া করেছে, হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আমার জন্য একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র শক্তি দান করেন, যেইটার মাধ্যমে মজলুম মানবতার মুক্তি হবে। জোরে করে আল্লাহু আকবার। এক পর্যায়ে আমার মা সম্পূর্ণ উলঙ্গ, ওই কাফিররা হাসে আনন্দ করে। আবু জেহেল সে শয়তানটা পর্যন্ত এটা দেখে আর হাসতে থাকে, আনন্দ করতে থাকে। হাজারো জনতার সামনে এই অবস্থা যখন চলে, ফেরেশতাদের কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর আরশ আজিম পর্যন্ত থরথর করে কাঁপে। দুর্বলা মুসলিমা মহিলার উপর এত নির্যাতন কেমনে আমরা মেনে নেই? আল্লাহ বলছেন, একটু দেরি করো, একটু দেরি করো। আসবির সবরান জামিলা ওয়াহজুরহুম হাজরান জামিলা। একবার যে আমার মা সুমাইয়া আল্লাহর কাছে একটা দোয়া করেছেন, সেই দোয়াটা কোরআনে কারীমে সূরা আরাফের ভেতরে আছে। সেটা হলো, হযরত মা সুমাইয়া বললেন,
কি সুন্দর করে আল্লাহ গো রব্বানা আফরিগ আলাইনা সবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। আল্লাহ আমি এই মুহূর্তে চূড়ান্ত অবস্থানে অবস্থান করছি, মনে হয় আমার জানটা চলে যাবে। এই যে ইজ্জত আবরু নিয়ে নিল, তাও তার কাছে নতি স্বীকার করি নাই, কিন্তু এখন জান চলে যাবে, নির্যাতনের শেষ মুহূর্তে পৌঁছে গেছি। এই মুহূর্তেও তোমার কাছে আমার দোয়া, আল্লাহ গো মেহেরবানি করে আমাকে ধৈর্যের দরজা আরো খুলে দাও, আর আমার প্রতি ক্ষমা পরবশ হয়ে যাও। আর আমি যখন মারা যাব, আমি যেন বশ্যতা স্বীকার করে কাফের মুনাফিক হয়ে না মরে যাই। আমি যখন মারা যাব, আমার পুরো পরিবারকে মুসলমান করে শহীদ হিসেবে তুমি বিদায় করে নাও। আমার আল্লাহ এই দোয়া শোনার সাথে সাথে ফেরেশতাদেরকে বললেন, তাড়াতাড়ি আসমানের রহমতের দরওয়াজা খুলে দাও, বেহেশতের সব দরজাগুলি খুলে দাও। আমার সুমাইয়ার ঈমান বড় দামের ঈমান হয়েছে রে, আমি আমার সুমাইয়াকে উঠায় নিয়ে আসবো। আমার সুমাইয়া যেন আমার জান্নাত আর রহমত দেখতে দেখতে শহীদ হয়ে পরওয়াজ করে যেন আসতে পারে। এক পর্যায়ে আবু জেহেল তার হাতের মধ্যে থাকা একটা তরবারি অস্ত্র কিংবা বর্ষা তীর চোখা করে নিয়া, এইভাবে চোখা করে নিয়া এক পা দু পা করে সামনে অগ্রসরমান হয়। হাজারো জনতার সামনে, ওদিকে স্বামী ওদিকে সন্তান বান্ধা। দৃশ্য নবী ওই দৃশ্য দেখতেছেন, কিন্তু কান্না রোল পড়ে যাচ্ছে, কিছুই করতে পারছেন না, যেহেতু নবীর হাতে কি নাই, জোরে কোন কি নাই। একবারে যে আবু জাহেল তার হাতের তরবারি কিংবা তীর চোখা করে নিয়ে গিয়া আমার মায়ের লজ্জাস্থানের ভিতরে এত জোরে ঢুকায় দিয়েছে, এইটা ভেতরে ঢুকা এদিক থেকে ওদিকে বের হয়ে গেছে। আমার মা কোরআন তেলাওয়াত করতে করতে, ইমানের কালেমা পড়তে পড়তে শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা আমার, এই তো হলো কথা। আল্লাহ পাক বলেন, যারা আমার উপরে ঈমান আনবা, আমাকে রব মানবা, এরপরে যদি এই অত্যাচারের নির্যাতন আসে, তার উপরে যদি দণ্ডায়মান থাকতে পারো, অনর অবিচল থাকতে পারো, অটল থাকতে পারো, আমি আমার সুমাইয়াকে যেই রকম যাজা দিয়েছি, ওই রকম যাজা দুনিয়া আখিরাত তোমাদেরকে দান করব। তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আরশে আজিম থেকে বেলবাড়ি তাফসীরের ময়দানের দিকে তাকায় দেখেন, হাজারো জনতা এখানে কোরআনে কারীমের ওয়াজ শুনেছে। আপনার আজিমুশান দরবারে আজকের মাহফিলটাকে কবুল করে নেন। গুনাহগার হয়ে যারা এসেছিলাম, নেককার করে বাড়িতে ফিরায় নেন। যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল, জাহান্নামের তালিকা থেকে নামটা কেটে দেন। সকলকে জান্নাতি বানায়া বাড়িতে ফিরায় নেন। রব্বুল আলামিন কোন দিন বিদায় হয়ে যাব জানি না, সেই দিন হাজারো চেষ্টা করলে দুইটা হাত আপনার দরবারে তুলে ধরতে পারবো না। আমাদের চোখ দিয়ে একটু পানি ছেড়ে দিব, সেই সুযোগ থাকবে না। আমাদের মুখ দিয়ে একটু রোনাজারি করবো, সেই সুযোগ আর থাকবে না। ডেড বডি হয়ে লাশ হয়ে পড়ে থাকবো, সবাই এসে শুধু কাঁদবে, আহাজারি করবে, কোনো জবাবও দিতে পারবো না। আল্লাহ তাআলা ওই দিন আসার আগে আমাদের সকলকে মাসুম বেগুনাহ করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী জীবন দেন, যখন মারা যাব ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে যা সওয়াব দেবেন, দরুদ ও সালাম বিশ্ব নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন।
तमाम पृथिवीर माटिर नीचे যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের জনম দুঃখিনী মা যাদের বিদায় হয়ে গেছেন, আমাদের দরদের আব্বা জান যাদের দুনিয়ায় বেঁচে নাই। দুনিয়াতে কত মানুষ দেখি রে, দরদি মায়ের মতো তো কাউকে দেখি না। দুনিয়াতে কত পুরুষ মানুষ দেখি রে, দরদের বাপের মতো তো কাউকে চোখে পড়ে না। আল্লাহ বাবা হারা মা হারা সন্তানরা ছাড়া বাবা মার আকর্ষণ কেউ বুঝতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের বাপ মা যাদের কবরে গেছেন, আজকের সওয়াব মেহেরবানি করে তাদের আরওয়ার পরে পৌঁছায় দেন, কবরগুলি জান্নাতের টুকরা বানায় দেন। সবাই মিলে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বিবি সন্তানাদি, শ্বশুর শাশুড়ি, নিকটতম দূরতম আত্মীয় স্বজন যারা কবরে গেছেন, আজকের সওয়াব মেহেরবানি করে তাদের আরওয়ার পরে পৌঁছায় দেন। আমাদের পিছনে গোরস্থান, কারোবার সামনে গোরস্থান, শত শত আমওয়াতগণ শুয়ে আছেন। আল্লাহ এই কেন্দ্রীয় গোরস্থানের কবরের সব বাসিন্দাকে আজকের মাহফিল থেকে ফায়দামান হাসিলের তৌফিক দেন। এই মাহফিলের ওসিলায় তাদের সকলকে জান্নাতি বানায় নেন, এই সওয়াব তাদের আরওয়ার পরে পৌঁছায় দেন। এই গোরস্থানে কার কার আত্মীয় স্বজন শুয়ে আছে আমি জানি না, আল্লাহ দয়া করে তাদের সকলকে কবুল করে নেন। মা বোনেরা হাত তুলেছেন, মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। নিঃসন্তানীকে সন্তান দেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। আল্লাহ কন্যা দায়গ্রস্ত পিতামাতাকে আল্লাহ তাদের সন্তানকে কন্যাকে সৎপাত্রে দান করার তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন আজকের সভাপতি সাহেবকে আপনি হায়াত দারাজ করে দেন। আমার আব্দুল মালিক ভাই সাহেব, এই কমিটির যারা সদস্য মণ্ডলী, যুব সম্প্রদায়, মুরব্বিনে আজম, আল্লাহ তাদের সকলকে কবুল করে নেন। আল্লাহ দেলোয়ার নামে একটা ভাই দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে চলে গেছে। দার কলিজার ধন সন্তান এত সুন্দর করে আমাদের কাছে বক্তব্য রাখলেন, কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করলেন, ইসলামী সঙ্গীতকে ধন্য করলেন। আল্লাহ তার বাপের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। রব্বুল আলামিন এই আশা নিয়ে হাত নামাবো যে আমাদের সকলের দোয়া আপনি শুনেছেন এবং কবুল করেছেন। একটা দোয়া করি, আমার এক ভাগ্নি বড় অসুস্থ, বগুড়া মেডিকেল কলেজ আছে। আল্লাহ ওর বাপকে দেখে দোয়া চেয়েছেন, ওর মা এখনো কান্দে, অপারেশন হবে সম্ভবত। আমি এতগুলি মানুষকে নিয়ে দোয়া করি, আমার ভাগ্নি আল্লাহ আমার ভাগ্নি নাফিসাকে শেফায়ে আজেলা কামিলা দিয়ে দেন। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করেন। কোরআন কারীমের সদকায় আমার ভাগ্নির জীবন আমি ভিক্ষা চাই, মেহেরবানি করে তাকে হায়াতে তৈয়বা তবিলা দান করেন। আল্লাহ এরকম যারা অসুস্থ আছে আমাদের পরিবার আত্মীয় স্বজনের বিরুদ্ধে, আল্লাহ মেহেরবানি করে তাদের উপর রহমত নাজিল করেন। বিশ্ববাসীর উপরে রহমত নাজিল করেন। ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে দেন। আগামীকাল শবে বরাত লাইলাতুন নিসফে মিন শাবান, মুসলমান ইমানদার নামাজীদের জন্য একটা বনার সুযোগ। আল্লাহ আমাদের সকলকে এই রাত্রি ইবাদত করার তৌফিক দেন, পরের দিন রোজা রাখার তৌফিক দেন। আমাদের সকলকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। কিয়ামত পর্যন্ত মাহফিলের সিলসিলা দাইম কায়েম জারি রেখে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।